ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের শেষ দিনের মনোনয়নপত্র যাচাই বাছাই চলছে। আগামীকাল সোমবার থেকে ৯ জানুয়ারি পর্যন্ত করা যাবে আপিল। যাচাই বাছাই কার্যক্রম শেষে মোট বৈধ এবং বাতিল মনোনয়নপত্রের সংখ্যা প্রকাশ করবে নির্বাচন কমিশন। এরপর ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে আপিল শুনানি নিষ্পত্তি হবে। খুলনা ২ আসনে ৪ প্রার্থীর সবার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। সকালে জেলা প্রশাসক কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা এই তথ্য জানান। জেলার ৬টি সংসদীয় আসনে ৩৫ জনের মনোনয়নপত্র বৈধ এবং ১১ জনের বাতিল হয়েছে। পাবনার ৫টি আসনে যাচাই বাছাই শেষে ৩২ জনের মধ্যে ৫ জন প্রার্থী মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। জামালপুরের ২টি আসনে ২১ জন প্রার্থীর মধ্যে ৭ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। দিনাজপুর ৬ আসনে বিএনপির প্রার্থী ডাক্তার জাহিদ হোসেনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। মানিকগঞ্জের ৩টি আসনে ২৭ প্রার্থীর মনোনয়নপত্রের মধ্যে ১৮ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। কিশোরগঞ্জের 3টি আসনে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের দ্বিতীয় দিনে ৩২ প্রার্থীর মধ্যে ১৪ জনের মনোনয়নপত্র বাতিল করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা।